জুলাই যোদ্ধা ৬৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা ৫ আসনের 11 দলীয় ঐক্যজোট কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কামাল হোসেন উপস্থিত রয়েছেন। অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যাংকার, উত্তর সানাপাড় বাইতুল মেরাজ মসজিদের সম্মানিত সাবেক সভাপতি জনাব মাহমুদুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের সুপরিচিত বাইতুল মেরাজ জামে মসজিদের সম্মানিত সহসভাপতি প্রফেসর, এই সমস্ত সম্মানীয় ব্যক্তিরা তো এই পাশে বসার কথা, আমাদের ধান সম্পূর্ণ থাকার কারণে সম্মানিত ব্যক্তিদেরকে সামনে অনেক বলতেছেন না, আমরা সামনে বসে কি আনন্দিত, পাশাপাশি সামনে সামনে দেখতে পাচ্ছি, আমরা আসতে সামনে এখানে সবাইকে আমার ব্যক্তির পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আমরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এই ক্যাম্প, এই চিকিৎসা তো আমাদেরকে মানসিক স্বস্তি দেওয়ার জন্য। চিকিৎসার মাধ্যমে যদি মানুষ বেঁচে থাকতো তাহলে বাংলাদেশের কোনো ডাক্তার কি মারা যেত না। আর ওষুধের যদি কোনো ক্ষমতা থাকতো, যারা ওষুধ উৎপাদন করেন তারা কেউ কি মারা যেত না। সুতরাং এগুলো কারো কোনো কি নেই, পাওয়ার নেই, ক্ষমতা নেই, শুধুমাত্র কি আমরা মানসিক একটা স্বাস্থ্যের জন্য চিকিৎসা করে থাকি। এবং এই চিকিৎসাটা আমরা হচ্ছে কি সুন্নাত। মূল সুস্থতাই তো কার? আল্লাহ আলামিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা অতীত একবার করেছি, আলহামদুলিল্লাহ এই বছর আমরা এই মাসে আমরা ৬টা ফ্রি চিকিৎসা ক্যাম্প আমরা করেছি। গত মাসে এই মাসে একটি ফ্রি চক্ষু শিবির আমরা করেছি। এবং আজকে আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের ডেন্টাল বিশেষজ্ঞ চলে এসেছেন, আমাদের চক্ষু বিশেষজ্ঞ চলে এসেছেন, মেডিসিন এবং বাদ ব্যথা অন্য ডাক্তার রোগী খুব দ্রুতই ২-১০ মিনিটের চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের জামাত ইসলামের আমির ঘোষণা দিয়েছেন। আল্লাহ মেহরবানিতে এবং আপনাদের আমাদের ভোটে যদি আমাদের জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারে, অধিষ্ঠিত হতে পারে, 5 বছরের মধ্যে বাংলাদেশকে স্বায়ত্ত সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। এটা আমাদের সাংগঠনিক এবং নির্বাচনী ঘোষণা, দুর্নীতি মুক্ত করা হবে ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে ঢাকা ইউনিভার্সিটির মতো পরিবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে প্রায় 1 বছর ঢাকা ইউনিভার্সিটির কোনো কি নেই, দাবি দাওয়া নেই, কোনো আন্দোলন শুনতে নাকি আপনারা? দাবি দাওয়া নেই। কারণ হচ্ছে যেটা প্রয়োজন ছাত্রদের সেটা কি তার আগেই হাজির করা হয়। আপনারা জানেন 2800 কোটি টাকা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কি শিবির নেতৃত্বাধীন ডাকসুর বিপি তাদেরকে ইতিমধ্যে ব্যবস্থা করেছেন। মেয়েদের, মহিলাদের, ছাত্র ছাত্রীদের সকল সুবিধাগুলো সেখানে ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে। আপনি অনলাইনে ব্যবস্থাপনা গতকালকে জেনেছেন। ইউনিভার্সিটিতে বিড়াল থাকে, বসবাস করে, এই বিড়াল যাতে শীতে কষ্ট না পায় এই কারণে গতকালকে প্রত্যেক ঘরে ঘরে
বিড়ালকে থাকার জন্য সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর মেহরবানিতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারেন, আপনাদেরকে বাড়ি লাইন ধরে ত্রাণ দিতে হবে ইনশাআল্লাহ, লাইন ধরে ফ্যামিলি কার্ড দিতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের ঈদ সামগ্রী, চেয়ারি সামগ্রী, এগুলো আপনাদের লাইন ধরতে হয়, এগুলো লাইনে আসে না। আমরা চুপে চুপে যারা প্রাপ্য তাদের বাসা দেওয়ার আমরা চেষ্টা করি। হয়তো বলতে পারেন যে নাও পেতে পারেন, এটা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা সেটা নাকি পৌঁছাতে পারি না। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমি কামাল ভাইকে আমার ছাত্র জীবন থেকে আমি খুব কাছে রেখেছি, একদম সহজ সরল। কিছুদিন আগেও আমি দেখি আমার চোখে পানি পড়ে গেল, দেখি কি অটো করে চলে যাচ্ছেন সামনে দিয়ে। স্বাভাবিক জীবন যাপন করে কামাল ভাই, দুর্নীতি যার পরিবারে নেই। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই ভাই যদি এমপি হিসাবে ক্ষমতা আসতে পারেন, আমাদের এই এলাকার উন্নয়ন চরিত্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবর্তনের জন্য কামাল ভাইকে আমরা সহায়তা করব। আজকে কষ্ট করে যারা এসেছেন, এলাকার বিশেষ ব্যক্তিদেরকে, ডক্টরদেরকে এবং যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন আমাদের কত রাজ্য থেকে, সবাইকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মেহরবানি করে যারা চক্ষু